আজকের রেসিপিটা একটু অন্যরকম আর একদম সিম্পল বলতে পারো। যারা লাঞ্চে ভাবছো ভাত আর খাবে না, রুটি খাবে কিন্তু হেলদি কিছু খাবারের সঙ্গে, তাদের জন্য আজকের রেসিপি। আজকে দেখাবো পেঁপে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এখানে দেখো আমি পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেরকমভাবে আলু ভাজে সেই রকমভাবে কেটে নিয়েছি কিছুটা ধনে আর সর্ষে। এগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব, তারপর গুঁড়ো করে। একটা দিদিভাই কমেন্ট করেছে ইন্দ্রাণী ব্যানার্জি, খুব ভালো, থ্যাংক ইউ দিদিভাই, পাশে থাকবেন। তারপর আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তিনি হলেন শম্পা, খুব সুন্দর রেসিপি, থ্যাংক ইউ। আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, তিনি হলেন তনিমা মণ্ডল, উফ লোভনীয়, এসবের ভাগ হবে না, থ্যাংক ইউ, এইভাবে পাশে থেকো। চলো বাকি রান্নাটা দেখা যাক। এবার রোস্ট করে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতেই দিয়ে দিলাম সর্ষে ফোড়নে। এখানে কিন্তু সর্ষেই ফোড়ন অ্যাড করবে। সর্ষেটা ভালো করে ফুটে উঠতেই এবার টুকরো টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন একে একে এর মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবে। এই রকম সময়ে এই ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, একটু গুঁড়ো করে নিয়ে এবার কিন্তু এগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। এটাকে একটু ঠান্ডা করেই গুঁড়ো করবে, তাহলে দেখবে খুব সুন্দর গুঁড়ো হয়েছে। যতটা গুঁড়ো হয়েছে সব গুঁড়োটা কিন্তু এর মধ্যে এখনই অ্যাড করব না, এখন এর মধ্যে কিছুটা অ্যাড করব আর বাকিটা পরে। এর মধ্যে গুঁড়ো করা মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু কম থাকবে, কারণ এটা ঝোল ঝোল হবে না। যাতে পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক এই রকমভাবেই জলটা দেবে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিনিট 10 মতো এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক হতে দিতে হবে। পেঁপেগুলো যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে সেদ্ধ হতে দিতে হবে। মিনিট 10 পর ঢাকনাটা তুলে প্রথমে চেক করে নিতে হবে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় আবারও কিছুক্ষণ দিয়ে রাখবে। তবে এত ছোট ছোট টুকরো করে পেঁপে যেহেতু কাটা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার থেকে প্রত্যেক দিন আমি যে কোনো 3জন দিদিভাইয়ের নাম এখানে বলবো যারা আমাকে কমেন্ট করেছে। দিদিভাই হোক দাদাভাই হোক সবারই উল্লেখ করব। তবে চলো বাকি রান্নাটা দেখা যাক। দেখো পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেটুকু জল আছে এটুকুও শুকিয়ে নিতে হবে, এতে একদমই জল থাকবে না। তারপর এর মধ্যে আবারও যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে এবার এটা কিন্তু নামিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম গরম রুটির সঙ্গে খেতে এত ভালো লাগে। আবার কেউ যদি ভাতের সাথে খেতে চাও সেটাও খেতে পারো। এর মধ্যে পারলে কিছুটা চিনি অ্যাড করে দিতে পারো, তবে যারা চিনি খেতে চাও না তারা না দিলেও হবে। চিনি দিলে পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে আরও ভালো লাগে। তো চলো আজকের রেসিপিটা তো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর এভাবে পাশে থেকে কমেন্টে জানিও কেমন হচ্ছে, আর নতুন নতুন কী রেসিপি বানানো যায় কমেন্টে জানাতে পারো, সেগুলো আমি চেষ্টা করব। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।